জাতীয়তাবাদী দল, আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি যেভাবে এই রাষ্ট্রটিকে পরিচালনা করছেন, আমাদের সময় কিন্তু খুব অল্প সময় আমরা কাজ শুরু করেছি। এই সরকারের যাত্রা কিন্তু খুব কম সময়, এর মধ্যে মাত্র 10-12 দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেইগুলি কিন্তু একে একে আমরা বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। আমরা এই দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতিমুক্ত একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যে জন্য উনি সবসময় দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে কিন্তু রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ওনার চলাফেরা, ওনার সময় মতো অফিস করা, এটি কিন্তু বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। উনি কিন্তু সরকারি কোনো প্রোটোকল ওইভাবে নিচ্ছেন না, সাধারণ মানুষের মতো করেই কিন্তু উনি যাতায়াত করছেন, এবং যে কারণে ঢাকা শহরে গতি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই দেশটি দিন শেষে কিন্তু আমাদের সবার, এই দেশ যত ভালো চলবে আমাদের প্রত্যেকটি পরিবার কিন্তু এর বেনিফিট পাবে, দেশের মানুষ, জনগণ বেনিফিট পাবে, জনগণের কল্যাণ হবে। কাজে আমাদের প্রতি আমি সকলকে অনুরোধ করব, আমাদের সরকারের প্রতি আপনারা আস্থা রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা এই দেশটিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে সবচাইতে বেশি ভূমিকা যে ব্যাংকটি রাখেন রাষ্ট্রীয় ব্যাংকগুলির মধ্যে, তার মধ্যে অন্যতম ব্যাংক যেটি বাংলাদেশের মানুষের আস্থার ব্যাংক, সেটি হচ্ছে সোনালী ব্যাংক। এই ব্যাংকটি তাদের যে ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে তারা সফল হয়েছে আমি মনে করি। এখনো কিন্তু মানুষের, গ্রাহকের আস্থা রয়েছে সোনালী ব্যাংকের প্রতি। কাজে আপনাদের কর্মদক্ষতা দিয়ে সেটি আপনারা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনে আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা সেটি আপনারা বজায় রাখবেন, এবং এই ব্যাংকে যে সময় বাংলাদেশের বিগত সরকারের সময় ব্যাংকের যে একটি হরিলুট হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, অনেক ব্যাংক দেউলিয়া হয়েছে, সেই জায়গায় সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে সকলের প্রচেষ্টা। আমি সম্মানিত এমডি সাহেব সোনালী ব্যাংকের, ওনার দক্ষতা, বিচক্ষণতা দিয়ে এই ব্যাংকটিকে যেভাবে ধরে রেখেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই।